চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১২৫% শুল্ক দীর্ঘমেয়াদে কার্যকর হলে লাভবান হবে বাংলাদেশ। এখন যেসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান চীন থেকে পণ্য কিনছেন তারা দেশটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে ট্রাম্পের এই প্রতিশোধমূলক আচরণে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমবে চীনা পণ্যের, আর সেই সুযোগটাই কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে এমন প্রেক্ষাপটই তৈরি হচ্ছে। চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ১২৫% শুল্ক আরোপে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন শুল্কযুদ্ধ দীর্ঘমেয়াদে চলমান থাকলে চীন থেকে তৈরি পোশাকের অনেক ক্রয়াদেশ চলে আসতে পারে বাংলাদেশে। এই জায়গাগুলো থেকে অবশ্যই এখানে চাইনিজ ইনভেস্টর শুধু না, অন্যান্য দেশের ইনভেস্টররাও এখানে এই সুযোগটা নিতে পারে। শুধু রপ্তানি খাতে নয়, এখানে সুযোগ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রেও। অর্থনীতিবিদদের মতে চীনে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিনিয়োগকারীরা বিকল্প উৎস খোঁজার চেষ্টা করবেন, আর সেই সুযোগও কাজে লাগাতে পারে বাংলাদেশ। জয়েন্ট ভেঞ্চারের স্কোপ আছে, বিদেশিদের ডাইরেক্ট ইনভেস্টমেন্টের স্কোপ আছে। আমি মনে করি এটা একটা বড় সম্ভাবনার জায়গা সৃষ্টি হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত কয়েক বছর থেকে বিদেশি বিনিয়োগ আমাদের এত তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে আমাদের জিডিপির 0.4%। সুতরাং এটি কিন্তু কোনোভাবেই কাম্য হতে পারে না অর্থনীতির জন্য, সামষ্টিক অর্থনীতির জন্য। সেদিক থেকে একটি সুযোগ এসছে, কিন্তু কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু তৈরি পোশাক নয়, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের বৃহত্তম অংশ স্মার্টফোন। এছাড়া প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য এবং খেলনা রপ্তানি করে দেশটি। তাই যুক্তরাষ্ট্রের বাজার ধরতে শুধু পোশাক নয়, রপ্তানি বহুমুখীকরণ সবচেয়ে জরুরি বলছেন তারা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।